আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। কেমন কাটলো তোমাদের ছুটি? আলহামদুলিল্লাহ স্যার, ছুটি ভালোই কাটছে। আপনি তো মনে হয় জামালপুরে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো মনে হয় জামালপুরে ছিলেন নাকি স্যার? না, জামালপুরে হচ্ছে তোমার 19-20 তারিখে থাকবো। এই মাসের হ্যাঁ, এই রানিং মান্থের 19-20 তারিখ। পূজাতে যান না স্যার? পূজাতে হচ্ছে বাড়িতে গেছিলাম, মা বাবার সাথে ছিলাম, 3 দিন ছিলাম। স্যার বাড়ি না জামালপুরে বললেন না? না, না, আমার বরিশালে পিরিজপুরে। আচ্ছা স্যার। জামালপুরে আমি এই মান্থ এমনিতে যাব অন্য কাজে। জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি তোমাদের স্যার। হচ্ছে উইক 3 মনে হয় দেখা হয়েছে, উইক 4 দেখা হয়নি, তাই না? জি স্যার, এমনই। উইক 4 কি দেখাই নাই, মানে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এটা কি দেখাই নাই? আমার তো হ্যাঁ মনে হয়। স্যার, দেখেছিলেন ইনভার্স ম্যাট্রিক দেখেছিলেন হ্যাঁ, স্যার। ওই যে ইনভার্স ম্যাট্রিক্স এর মাধ্যমে সলিউশন বের করা। আমি তো ওই যে ক্যারেক্টারিস্টিক যেটা, ওইটা বলছিলাম যে ইসের পরে এসে তারপরে দেখাবো। জি স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে এমনিতে যারা হচ্ছে ক্লাস করছো তারা একটু এক্স্যাক্টলি বলো তো উইক 4 দেখানো হয়েছে কিনা। স্যার ম্যাট্রিক্স এর চ্যাপ্টার তো ক্লোজ হয়েছে। আমি এই দিকটা থেকে সপ্তাহে একদিন শুক্রবার দিন নিয়ে আমাদের সম্মানিত ক্যাপ্টেন স্যার জেসি আসেন তো। কি হয়, তোমরা তো এটা তো পারো, এই এটার সাথে এটা, তাহলে একটু সাথে একটু জানি নিয়ে হচ্ছে যেটা রিলেটেড। আমি যদি কোর্সটা না নেই, নিউ টিচারকে দিতে চাচ্ছি। আচ্ছা, তোমাদের উইক 3 দেখানো হয়েছে, হ্যাঁ, উইক 4 দেখানো হয়নি। হ্যালো। জি স্যার। স্যার শুনতে পাচ্ছি তো। মানে ওই ইনভার্সের মাধ্যমেই হচ্ছে আমরা উইক 4টা দেখবো, ঠিক আছে? তোমাদের এবার কোশ্চেন হচ্ছে মিডে উইক 4 এর মধ্যেই থাকবে, তো আমরা আজকে বেশি ক্লাস নিব না। আচ্ছা, শুরু করব। এমনিতে যারা আসার, তোমাদের এত স্টুডেন্ট কম কেন আজকে? তোমরা বলতে পারবে আজকে কম কেন? হ্যালো। তো ক্লাসের পর তো জানে স্যার। আচ্ছা, শোনো, আমাদের জি। এরকম যখন কোশ্চেন থাকবে যে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন উইথ হেল্প ম্যাট্রিসেস, কি থাকবে? উইথ হেল্প ম্যাট্রিসেস যদি থাকে, তখন বুঝতে হবে তোমার উইথ হেল্প ম্যাট্রিসেস মানে ডেফিনেশনের সাহায্যে। কিসের সাহায্যে? ডেফিনেশনের সাহায্যে। তো ডেফিনেশন দেয়া থাকবে, অথবা এখন তোমরা বলতে পারো যে স্যার, যদি সলভ করা মানে কি বলো? সলভ করা মানে কার মান বের করা? এক্স এর মান, ওয়াই এর মান, আর কার মান? জেড এর মান। গ্রেডের মান স্যার। এখন তুমি বলবা যে স্যার, আপনি তো উইক 3 যখন পড়াইছিলেন এরকম 3টে ইকুয়েশন দিছিলেন, এটাকে আপনি পড়িয়েছিলেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, বাংলায় সমীকরণ জোট বলে। এখন আপনি তো ওভাবে দেখাইছেন, সেখান থেকে আমি ক্রেমার্স রুলস এর সাহায্যে দেখিয়েছিলেন। এখন আমি যদি ক্রেমার্স রুলস এর সাহায্যে ম্যাথ সলভ করি, তাহলে কি আমি মার্কস পাবো না? তখন আমি বলবো হ্যাঁ, তুমি মার্কস পাবা। সেটা পাবা কখন? তুমি পাবা কোথায়? রিটেন যদি এক্সাম হয় তখন রিটেনে পাবা।
কিন্তু যদি ওই সরি রিটেনে পাবা না, তুমি কুইজে পাবা। এক্স ওয়াই জেড এর মান কুইজ অনুযায়ী যখন ফাইনালে হবে তখন পাবা। কিন্তু আমি যদি মিডে যদি নেই, রিটেন টাইপের যদি নেই, তখন সেখানে কি এই ডেফিনেশনের সাহায্যেই করতে হবে। ক্রেমার্স উল্লেখ করে দিলে ক্রেমার্সের সাহায্যেই করতে হবে। তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো? স্যার। জি স্যার। তাহলে দেখো এখানে এই ইকুয়েশন দেয়া আছে, এই যে এক্স ওয়াই আর জেড এর যে সহগ, এই সহগগুলো নিলাম 3 2 - 1, আর এই স্মল এক্স ওয়াই জেড এটাকে তুমি যদি আবার এই সারি দ্বারা এই কলামকে গুণ করে এটা কার সমান লিখবা, এই যে 20-এর সমান লিখবা, এই যে 1 নম্বর ইকুয়েশন পাবা। সেম প্রসিডিউরে তাহলে আমরা বলতে পারি এই সমানের ডান সাইডে হচ্ছে 20 7 41, এটাকে এই টোটালটাকে আমরা বি ধরে নিব, এই ক্যাপিটাল এক্স ইকুয়াল স্মল এক্স ওয়াই জেড ধরে নিব, আর এই এটাকে কি ধরে নিব, এ ধরে নিব। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি সাজাই তাহলে এটাকে লেখা যায় কত, এ এক্স ইকুয়াল বি। এরপরে তোমরা যেটা করবা আমি বলে দেই, তোমরা এই লাইনগুলো লিখবা না, আমি আবারও বলি এই লাইনগুলা লেখার দরকার নাই। এ এক্স ইকুয়াল যদি বি হয় তাহলে এক্স ইকুয়াল কি লেখা যায় বলো, এটাকে 1/a, 1/a বি লেখা যায় না বলো? এই গুণ থাকলে জি সেটা স্যার, ভাগ লেখা যায়। হয়ে যায় না? এই জি স্যার। 1/a সমান কি, এ ইনভার্স, আর এটা ওয়ান। কি হবে, বি। তাহলে তোমাদেরকে আমি ক্লাসে এ ইনভার্স বের করা শিখাইছিলাম না? এ ইনভার্স সমান কি ছিল, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, মাথায় আছে? এ এ এর অ্যাডজয়েন্ট মানে এ এর সহগুণক গুলো ছিল, সেই সহগুণক গুলোকে ট্রান্সপোজ করলে কি পাই, অ্যাডজয়েন্ট পাই। আর বাই নির্ণায়ক এ দ্বারা ভাগ করলে আমরা এ ইনভার্স পাই, তার সাথে বিটা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, এক্স এর মান পাবো। তো তোমরা এই মধ্যের লাইনগুলো না লিখে এই লাইনের পরে লিখবা এই লাইন, তারপরে তোমার কাজ হচ্ছে এ ইনভার্স বের করা, তারপরে বি এর মানের সাথে গুণ করে দিলেই কি আনসার তুমি পেয়ে যাবা। সো বি কেয়ারফুল। দেখো এবার আমরা এ ইনভার্স ম্যাট্রিক্সের এ ইনভার্স বের করে কিভাবে আগেও বলছি, তারপরও আজকে বলতেছি, খেয়াল করো। এ ইনভার্স মানে হচ্ছে কি, এই যে এ ইনভার্স এর ফর্মুলা হচ্ছে কি, অ্যাডজয়েন্ট অফ এ বাই হচ্ছে কি নির্ণায়ক অফ এ মানে ডি এর মান। এখন দেখো এই ডি মানে হচ্ছে কি, ডি মানে ডিটারমিনেন্ট এ। তাহলে এ এর মান কি ছিল, এই যে 3 2 - 1, 2 3 - 3, 1 -1 6, এটা স্যার কোত্থেকে পেয়েছি, আমরা এই এক্স ওয়াই জেড এর সহগগুলো থেকে পেয়েছি। এখন এই এ এর নির্ণায়ক তোমরা ক্রেমার্স রুলসেও করছো না? এ এর নির্ণায়ক কিভাবে বের করছো, থ্রির সাপেক্ষে করলে কি, এই কলামও বাদ এই সারিও বাদ, এটার সাথে এটা গুণ, মাইনাস কি এটার সাথে এটা গুণ করা। ফার্স্টেরটা তোমরা কেউ পজিটিভ ধরছো, তারপরে কি আবার ধরছো নেগেটিভ, তারপরে কি পজিটিভ। তাহলে এটা পাইলাম যে স্যার তারপরে তো এরা পজিটিভ ধরছে। পজিটিভ না ধরে তুমি কি করবা, 2 এর সাপেক্ষে যখন করবা তুমি চাইলে এখানে -2ও লিখতে পারো, যে -2। তারপরে কি করবা, এই 2 এর সাথে 6 গুণ করবা, 6 দুগুণে কত হয় 12। তারপরে বাম দিক থেকে আগে গুণ করবা, আর অনের সাথে -3 গুণ করো, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস কত হবে, +3 হবে। তাহলে 12 আর 3 কত, 15, 3 15 কত, ওই 12 আর 3 15, 15 দুগুণে কত 30, এই যে -30, দেখছো? এখন তুমি বলবা স্যার তাহলে ওরা প্লাস নিছে, ওরা কি করছে, আমরা যে আগে বাম দিক থেকে গুণ করছি না, এই যে 2 এর সাথে 6, ওরা আগে উল্টো ভাবে গুণ করছে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, বুঝছো? আগে -3 সাথে অন গুণ করছে আর 2 এর সাথে 6 পরে গুণ করছে, আর অনের সাপেক্ষে করলে এটাও বাদ এটাও বাদ। এবার তাহলে কি হবে, 2 এর সাথে -1 গুণ আর 3 এর সাথে অন গুণ করলাম, তাহলে এই যে এটা হলো, যোগ বিয়োগ করলে তুমি পাবা কত, 20 পাবা। এটা আমরা বের করলাম কি, ওই যে এ এর নির্ণায়কের মানটা। এখন দেখো এ এর নির্ণায়কের মানটা আমার কোথায় লাগবে, এ ইনভার্স বের করতে লাগবে। এই যে ডি এর মান বসিয়ে দিছো 1/20। এবার আমার কার লাগবে, অ্যাডজয়েন্ট অফ এ এর মান। এখন অ্যাডজয়েন্ট অফ এ সমান কি, অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এ এর যে সহগুণক গুলো আছে তাকে ট্রান্সপোজ করতে হবে কি,
অ্যাডজয়েন্ট অফ এ মানে এ এর সহগুণকগুলো ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পাই। এখন অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, এ এর সহগুণকগুলো। এখন এটা আমি আর বলবো না, একটা বলবো, কারণ আগে বলছি। এই থ্রির সাপেক্ষে করলে এই সারিও বাদ কলামও বাদ এইটা পাই, এ অনন দ্বারা বুঝায়। তাহলে এই থ্রির সাপেক্ষে কত বসাবা? 15। এ অন টু যখন বসাবা, এ অন টু মানে কি 1 নম্বর সারির 2 নম্বর কলাম কে আছে? 2। তো 2 এর সাপেক্ষে করলে 2 মানে হচ্ছে কি 2 আর 1 কত, মানে 1 নম্বর সারির 2 নম্বর কলাম, 2 আর 1 কত? 3। 3 হইলে হবে কি, এই অন টু মানে কত? বেজোড় সংখ্যা, তাহলে এর আগে একটা মাইনাস হবে। এবার তুমি কি করবা? এই 2 এর সাথে 6 গুণ করবা, -3 এর সাথে 1, একটু আগে যেভাবে করলাম ঠিক ওইভাবেই করবা। শুধুমাত্র কি করবা? প্লাস মাইনাস প্লাস এই চিহ্নগুলো হবে। তাহলে এটা পাবা -15। আর পরেরটা হচ্ছে কত? এটা করলে এটাও বাদ এটাও বাদ, তাহলে 2 একে কত? 2। আর মাইনাস কত হবে? 3। তাহলে এটা কত? -5 হবে। তাহলে ফার্স্টেরটা পজিটিভ, তারপরেরটা নেগেটিভ, তারপরেরটা কি পজিটিভ, তারপরে 2 এর আগে আবার পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, আর এটা কি হবে? পজিটিভ হবে। এরকম চিহ্নগুলো হবে। তো এই প্রত্যেকটা 3 কে রিপ্লেস করবা কত দিয়ে? 15 দিয়ে। 2 কে রিপ্লেস করবা কত দিয়ে? -15 দিয়ে। আর -1 এর জায়গায় কি লিখবা? -5। এগুলো হচ্ছে কি 3, 2, -1 এইরকম এইরকম 9টা সংখ্যারই কি বের করবা? সহগুণক বের করবা। আমি আগে 2টা স্লাইডেই দেখাইছি, ক্রেমার্সেও দেখাইছি আর এ ইনভার্স বের করতেও দেখাইছি। এই সহগুণকগুলো এখানে বসানোর পরে তারপরে ট্রান্সপোজ করে দিবা, মানে এই সারিটাকে কোথায় নিবা? কলামে। আবার দ্বিতীয় সারি বসবে কোথায়? দ্বিতীয় কলামে। তৃতীয় সারি কোথায়? তৃতীয় কলামে। তারপরে এ ইনভার্স সমান কত হবে? এই অ্যাডজয়েন্ট অফ এ এর মানটাকে ডিটারমিনেন্ট মানে ডি এর যেই মান পাইছো তুমি 20, ওইটা দ্বারা ভাগ করবা। তাহলে তুমি এইটা কার মান পেয়েছো? এ ইনভার্স এর মান। আমরা ইকুয়েশন 2 তে আমরা বলছি কি এ ইনভার্স এর সাথে আমরা কার মানটা গুণ করব? বি এর মান। বি মানে কত? 20, 7, 41। তাহলে এই মানটা তুমি এইখানে গুণ করো। এই যে দেখো 1/20 ইকুয়েশন 2 তে যদি আমরা বসাই, x ইকুয়াল কত? a ইনভার্স b, মানে এটা a ইনভার্স এর মান আর এটা হচ্ছে b এর মান। এবার আমরা কিভাবে করব? দুইটা ম্যাট্রিক্স গুণ করব কিভাবে? এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে, আবার দ্বিতীয় সারি দিয়ে এই কলামটাকে, তৃতীয় সারি দিয়ে এই কলামটাকে গুণ করে। তাহলে প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিতে বসানোর পরে যোগ বিয়োগ করার পরে তুমি এই মানটা পাবা। এবার 20 দ্বারা কি 100 কে ভাগ করলে 5 পাবা, 120 কে 6, আর 7 দুগুণে কত? 14, তাহলে এটা 7 পাবা। এখন এক্স ওয়াই আর জেড এর মান, এই বাম সাইডে ক্যাপিটাল এক্স মানে কি এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান কত হবে? 5, 6, 7। এটাই হচ্ছে আনসার। আচ্ছা তোমরা কি এটা বুঝতে পারছো মোটামুটি? জি স্যার। তোমাদের এখন একটা কোশ্চেন, যেটা করা উচিত ছিল যে স্যার এখন যদি এখানে সামহাউ দেখা গেল 141 আছে, কত আছে? 141। এখন যদি এটা 5 হবে, এটা 6 হবে, আর এটা তো 7 পয়েন্ট কত, ধরো 1 হবে, 7 পয়েন্ট কত? 1, মানে ডিরেক্ট 7 আসবে না, একটা দশমিক বিন্দু আসবে। তখন আমরা কি করব? তখন তুমি কি লিখবা? ভাগ করবা না, এই একটাও দশমিক বিন্দু আসলে এই পর্যন্ত আনসার রাখবা। যদি সবগুলাই পূর্ণ সংখ্যায় আসে, কি বলছি? সবগুলা পূর্ণ সংখ্যায় আসলে তখন আনসার বের করবা এরকম। জি তাছাড়া স্যার, এটা রিটেনে এর আগে আসলে একদিন বলছিলেন। এই পর্যন্তই আনসার লিখবা। আর যদি দেখো যে না অপশনের মধ্যে দশমিক আকারেও আছে, কুইজের ক্ষেত্রে সেটা থাকতে পারে। তোমাদের এ ইনভার্স মানে ডেফিনেশনের এই একটা ম্যাথই তোমরা বাসায় দেখবা। তোমরা এখানে যেই টাইপটা দেখতেছো না, এই যে এই যেগুলো দেখতেছো না, এটা আমি করাবো না, এটা হচ্ছে উইক 5-এ দেখাবো, যেটা আমরা 19 তারিখে পড়াবো, কিন্তু আমরা পরীক্ষায় দিব না। 19 তারিখ ক্লাস হবে, ঠিক আছে, কিন্তু আমরা পড়াবো, বাট সেটা কি হবে না, মিডে আমাদের পরীক্ষায় থাকবে না। মিডে থাকবে কি পর্যন্ত? আজকে যে উইক 4 পড়াইছি না, উইক 4 পর্যন্ত। আচ্ছা এবার আমাকে একটু তোমরা বলো, তোমাদের স্টুডেন্ট সংখ্যা কম কেন? হ্যাঁ? স্যার আমার মনে হয় ওদের প্রয়োজন নাই ক্লাস, এই জন্য আসে নাই। ও আচ্ছা, তাই?
ভেরি গুড। জি স্যার। তাহলে তো আলহামদুলিল্লাহ, যাই হোক যদি প্রয়োজন না হয় পরীক্ষার সময় আমি দেখব। স্যার যখন অ্যাটেন্ডেন্স দিবে দেখবেন যে অনেকগুলো আসছে। না, অ্যাটেন্ডেন্স আমি এখনই তো ক্লাস শেষ করে দিব, অ্যাটেন্ডেন্স কি দিবে? আর আজকে অ্যাটেন্ডেন্সটা তোমাদের কারো দেওয়ার দরকার নাই, আজকে অ্যাটেন্ডেন্সটা আমি নিজেই নিয়ে নিচ্ছি। আর তোমরা যারা সিআর আছো শোনো, যাদের ক্লাস করার দরকার নাই তোমরা একটা কাজ করবা, তোমরা মিডলের দিকে একটা অ্যাটেন্ডেন্স নিবা আর লাস্টের দিকে একটা অ্যাটেন্ডেন্স নিবা, বুঝছো? অনেকে যারা লাস্টে জয়েন করে, আজকে আমি এখন এখানেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, আর লাস্টে যারা আসবে তাদের দরকার নাই আর দেয়ার। জি স্যার, এটাই ভালো হবে, কারণ কারণ সবাই ওই প্রিপারেশন নিয়ে থাকে যে লাস্টে এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আবার বের হয়ে যাব। না না, এটা তো না, ওরা মনে করতে পারে এইটাই ইজি, ম্যাট্রিক্সটা এটা ইজি মনে করে, বুঝছো? তারপরে তোমরা এইটা বেসিকটা যদি না থাকে তুমি সামনের লেকচার গুলো বারো পারবা না। তোমাদের সিভিলের তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করছো দেখে, তোমাদের ক্লাসটা আমি নিয়েছি, নয় কিন্তু আমি হচ্ছে দেখো তোমাদের না নিয়ে আমি যদি এই যে সিএসসির যে স্টুডেন্ট দেখো এখানে কতজন স্টুডেন্ট পার্টিসিপেন্ট কতজন দেখো, অনলি হচ্ছে কত, এই যে দেখো 32, বুঝছো? আমি এই যে সিএসসির যে ইভিনিং এর যে কোর্সটা আছে আমি যদি এই কোর্সটা নিতাম তাহলে কিন্তু আমি বেশি বেনিফিটেড হইতাম। আর তোমাদের সিভিলে দেখো যে কতজন স্টুডেন্ট, তাহলে তোমরা একটা আইডিয়া হবে। এখানে স্টুডেন্ট তোমাদের টোটাল হচ্ছে কতজন দেখো, 289 জন। হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। 289 জনের মতো। কথা বলো না, একটু কথা শোনো। তাহলে আমার এই যে তোমাদের মিট বলো, ফোরাম বলো, কুইজ, অ্যাসাইনমেন্ট এগুলো দেখতে আমার কি কষ্ট হবে না বলো? সবাই তো অবশ্যই হবে নিজের স্যার। ভালোটা বুঝে, তো তোমরা আমাকে রিকোয়েস্ট করছো দেখে যে স্যার আপনি নেন, এই জন্য আমি নিয়েছি। আমার প্রায় 750-800 স্টুডেন্ট, আমার কি কষ্ট হবে না এখন যদি তোমরা সপ্তাহে একটা ক্লাস, তারপরে আমি বলছি তোমাদের যেরকম পড়ানো দরকার যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণ বুঝাবো, এবং তোমাদের রেজাল্টের বিষয়টা আমি দেখব। তোমরা একটু পরিশ্রমী হও, আমাকে দেখাও যে স্যার না আমরা প্র্যাকটিস করি, আমরা সবাই ডেডিকেটেড। ইনশাল্লাহ স্যার, কি তাহলে নতুন সর্বোচ্চ যে চেষ্টা একজন করবো স্যার। টিচার তাকে দিলেই তো হতো। তোমাদের সিভিলের তোমরা জেনে নিবা, সাগর পোদ্দার স্যার বলো, বলবা যে সিভিলের যে স্যার আপডেট যেই মানে আপ টু ডেট আপ লেভেলের যেই ইগুলো কোর্সগুলো এটা কোন টিচার নেয়, শুধু একজন টিচার নেয়, তার নামটা কি, বা সিনিয়র যারা আছে তাদের কাছেও জেনো। এগুলো যদি এত ইজি হতো, তোমাদের ক্যালকুলাস ওয়ান বলো যা বলো, কিছু সাবজেক্ট আছে যেটা যে কেউ নিতে পারে, নিউমারিক্যাল মেথড যেটা আছে এটাই হচ্ছে ক্যালকুলেটরের ইউজিং এ আমি একদিনে তোমাদেরকে এ প্লাস পাইয়ে দিতে পারি। যদি কেউ 3 ঘন্টা আমার বাসায় আসো বা ই করো, 3 ঘন্টা আমার কাছে পড়ো, আমি তোমাকে এ প্লাস পাইয়ে দিতে পারি। কিন্তু কিছু কোর্স আছে যেটা সবাই নিতে নেয় না। এখন তোমরা যদি এখন বলো যে না এগুলো ক্লাস দরকার নেই, তাহলে দরকার নেই, আমি সবগুলো ওপেন করে দিই স্লাইড গুলা, তোমরা সেই অনুযায়ী পরীক্ষা দাও, রেজাল্ট যা হয় হোক। স্যার একটা রিকোয়েস্ট করব স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, তোমাদের বিষয়গুলো তোমরা শেয়ার না করলে আমি বুঝবো কিভাবে? জি স্যার। স্যার নেক্সট উইকে তো আমাদের ক্লাস আছে, তো আমি স্যার আমি হ্যাঁ বলো। স্যার নেক্সট উইকে আমরা আপনার সঙ্গে দেখা করব ইনশাল্লাহ, যদি সবাই ভালো শোনো, থাকে তোমাদের তো। সিআর যে কয়জন, আমি তো বলছি ইনশাল্লাহ শুক্রবার দিন তোমরা যে কয়টা ব্যাচ আছে সব সিআর একটু আমার সাথে দেখা করো, অ্যাটলিস্ট সবাই না আসলেও অন্যরা যদি আসতে চাই আসবে, 405-এর সামনে কোনো সমস্যা নেই। আর তাছাড়া তোমরা এমনিতে সিআররা মাস্ট বি আসবা শুক্রবার দিন, আমার সাথে দেখা করবা। স্যার আমার কোশ্চেন শেষ হয়নি স্যার। হ্যাঁ বলো। মানে স্যার শুক্রবারের দিন আপনি আমাদেরকে কিছুক্ষণ সময় দিতে পারেন যে আমাদের ক্যালকুলেটরের বিষয়ে ফাংশন গুলো একটু মানে দেখাই দিতেন আর কি। আচ্ছা, সেটা তোমরা ব্যাচ আকারে আসো, এসে যে ফ্লোর বয় যে থাকে না, জি তারা হচ্ছে ওই ফ্লোর বয়কে বলবা কোন রুম খালি আছে, বিগ রুম যে, কারণ সবাই অনেকে আসতে চাইবে শুনলে, তো তখন বিগ রুম যেটা খালি থাকবে ওইটা বলবা, দেন আমাকে বলবা যে স্যার অমুক রুম খালি আছে। তখন দেখা যায় আমি হচ্ছে তোমাদের সাথে দেখাও করলাম আর ক্যালকুলেটরের ইউজিংটাও দেখাই দিলাম। তো তখন আমি ওই যে ম্যামের কাছ থেকে পারমিশন নিব যে রুম ফাঁকা থাকবে যেই টাইমে, বুঝছো? আমাকে আগের দিন একটু ফোন দিয়ে জানাইও। আর তখন ওই যে সকালবেলা এসেই তোমরা রুম দেখবা কোন ফ্লোরে ফাঁকা আছে, ওই ফ্লোরে, দেন আমি ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে এখন তারপরে ওই স্যার রুমে আমি বিষয়টা আসবো। হচ্ছে আপনি এখন কোন আওয়ারে ফ্রি থাকেন সেটা তো না না, জানার তুমি দরকার। শুক্রবারে যে কোনো সময় দেখবা, যে কোনো সময় তোমরা ফাঁকা থাকো, যে সময় আমার শুক্রবারে কোনো ক্লাস নেই,
যেই ঠিক আছে ব্যাচ স্যার। আসে আমি ওদেরকে দেখাই, আমার কোনো সমস্যা স্যার নেই। 11টার পরে স্যার ঠিক আমরা আছে স্যার, ফাঁকা তাহলে থাকি আমরা স্যার free আমাদের time। সকলে সিআর এর সঙ্গে আমরা যোগাযোগ করে হ্যাঁ আমরা হ্যাঁ একটা টাইম ফিক্স করে হ্যাঁ সিআর হ্যাঁ আপনাকে জানাই দেব হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে রুম জি স্যার। ফাঁকা যেটা থাকবে সেটা, মানে সকালে এসে রুম যেটা ফাঁকা থাকবে সেটা তোমরা এমনিতে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো। এখন আমার কথা আগে শোনো, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে পরশু দিনই ইনশাল্লাহ তোমরা কুইজ অ্যাসাইনমেন্ট ফোরাম পাবা। 20 তারিখের আগে আমি যেই ডেডলাইন দিব ওই ডেডলাইনের মধ্যে সবাই সাবমিট করবা। গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো, যেহেতু অনেক স্টুডেন্ট মিড সব সময় হচ্ছে রিটেন নেয়, কিন্তু কুইজ হবে, তোমাদের ফাইনালটা কুইজ হবে, কিন্তু আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমাদের মিডটাও আমি কুইজ নিতে পারি, ঠিক আছে? তো তোমরা যদি আমাকে হেল্প না করো আমি কিন্তু তোমাদের হেল্প করব না ভাই। একেবারে মাগরিব থেকে বসে পুরো বুকটা ব্যথা হয়ে যায় ক্লাস নিতে অনেক কষ্ট আছে, এই যে অফলাইনে স্যার এটা ক্লাস নেই অনলাইনে তারপরে। আর আমি হচ্ছে 19-20 তারিখে জামালপুরে যাচ্ছি, তোমাদের মধ্যে যাদের বাসা জামালপুরে 19-20 তারিখে আমার সাথে দেখা করতে পারো চাইলে। আমি ওখানে সেমিনার নিব, আর ভার্সিটিরও কিছু কাজ আছে, আর সেমিনারও নিব, 2 দিন থাকবো। যদি কারো বাসা থাকে তাহলে আমার সাথে দেখা করো, 5 রাস্তার মোড়, ওখানে যাব। স্যার থাকি তো জামালপুর, কিন্তু স্যার এখন তো আছি স্যার সুনামগঞ্জ। থাকলে দেখা করতাম স্যার আপনার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ঢাকায় তাহলে দেখা হবে। আর যদি ফ্রাইডেতে আসো, ফ্রাইডে তো ইনশাল্লাহ দেখা হবে। আর জামালপুরে যাদের বাসা চাইলে দেখা করতে পারো, ওখানে জি আমি স্যার, ফ্রাইডেতে ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে স্যার। আচ্ছা ওকে, দোয়া করো। আর একটু কুইজ অ্যাসাইনমেন্ট ফোরাম এইগুলো একটু খেয়াল রেখো, আমি ই লার্নিং এ দিয়ে দিব, তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিব। জি জি স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার ফর ইওর সাপোর্ট স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার